আচ্ছা, আমার নাম বুবাই। আমাদের প্রতিমা রেডি হয়ে গেছে। আপনাদের প্রতিমাটাকেই সাজাচ্ছি। বাবা বলেছিলেন আপনি আজকে আসবেন নিতে। তো আমি একবার দেখতে পারি ঠিক মনের মতন হয়েছে কি না? হ্যাঁ, নিশ্চয়ই দেখে নিন। বাহ, অপূর্ব! ঠিক যেমন বলেছিলাম তেমনি হয়েছে। কাকুরাতে জাদু আছে, মানতে হবে। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। তবে এই প্রতিমাটি বাবা নয়, আমি বানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত প্রতিমাটি নিজের চোখে দেখতেই পারলাম না। মানে এক্ষুনি বললেন আপনি নিজেই প্রতিমাটি বানিয়েছেন, আর আপনি নিজেই দর্শন করেননি। কথাটা কেমন হাস্যকর হয়ে গেল না? হ্যাঁ, সত্যিই হাস্যকর। একজন অন্ধ মানুষের জীবনটা সত্যিই হাস্যকর হয়, তাই না বলুন? মানে আপনি অন্ধ? আপনি চোখে দেখতে পান না? না, ছোট থেকেই কোনো কিছু দেখার সৌভাগ্য আমার হয়নি। সত্যি আপনি না দেখে কি করে এত সুন্দর প্রতিমা, মানে হাউ ইজ দিস পসিবল? আসলে ছোট থেকে ঠাকুমার কাছে মা সরস্বতীর রূপের আর গুণের অনেক কাহিনী শুনেছি। তারপর থেকে মায়ের রূপের একটা ছবি আমার মনে গেঁথেই গেছে। আর ছোট থেকে বাবার হাত ধরে মাটি দিয়ে প্রতিমা তৈরি করাও অল্প অল্প শিখেছি, ব্যাস। আর কি? সত্যি লোকে ঠিকই বলে, ভগবান যদি কারো কাছ থেকে কিছু কেড়ে নেয় তাকে দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেয়। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? দেবী। সত্যি যেমন নাম ঠিক তেমনই গুণ, সাক্ষাৎ দেবী আপনি। রসিকতা করছেন? দেবীরা আবার অন্ধ হয় নাকি? ভাগ্যিস দেব দেবীরা অন্ধ নয়, না হলে এই জীবন্ত দেবীর দর্শন পেতাম না এই মর্তভূমিতে। বাহ, কথা তো বেশ ভালোই বলেন দেখছি। কথা ভালো বলি কিনা জানি না, তবে মনে যেটা আছে সেটাই বলি। তবে আমি চাই এবছর এই জীবন্ত সরস্বতীকে নিয়ে মাটির সরস্বতী দর্শন করতে। কিন্তু আমি তো দর্শনই পাবো না। আমি চাই এই বছর থেকে আগামী প্রতিটা বছর এক দেবীকে নিয়ে আরেক দেবীর দর্শন করতে। আজ তাহলে চলি, কাল দেখা হবে। আমি অপেক্ষায় থাকবো।